এই জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি আমাকে ধানের শীষ দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। বিএনপি আপনাদের কাছে ধানের শীষ দিয়ে পাঠিয়েছে নির্বাচন করার জন্য। এই অবহেলিত এই দুর্গম অঞ্চল খুলনা শহর থেকে পাইকগাছা প্রায় 60 কিলোমিটার পথ, আর কয়রা 100 কিলোমিটার। এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত মানুষ, এই অঞ্চলের মানুষ অবহেলিত মানুষ, দীর্ঘদিন অবহেলা বঞ্চনার শিকার হয়ে আসছে। আমাদের অঞ্চলের রাস্তাঘাটগুলো অত্যন্ত বেহাল দশা। আমাদের অঞ্চলে মানুষ বিশুদ্ধ পানি পায় না। মানুষ সুন্দরভাবে জীবনযাপনের জন্য পানি হচ্ছে, পানির অপর নাম জীবন, সেই পানিটাও আমরা সঠিকভাবে একটু বিশুদ্ধ পানি, মিষ্টি পানি আমরা পাই না। এই ছাড়া এই এলাকায় হয়তো ফেরিবাদের সমস্যা নেই, জলাবদ্ধতার সমস্যা আছে বোধহয়। জলাবদ্ধতা নিরসনের জন্য কি দরকার? খাল খনন দরকার, নদী খনন দরকার। কারণ খাল নদীর নাব্যতা যখন প্রবাহ বন্ধ হয়ে যায়, উপরে উঠে যায়, তখন ধারণ ক্ষমতা থাকে না। পানি ধারণ ক্ষমতা যখন খাল নদীতে থাকে না, তখন ওই পানি ঢুকালায় উঠে আসে। বৃষ্টির সিজনে ওই পানিতে জলাবদ্ধতা তৈরি হয়। তাহলে খাল খনন করা দরকার। আমাদের অবহেলিত এই অঞ্চলের বহু কাজ বাকি, বহু কাজ, যে কাজের পরিধি অনেক লম্বা। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড উপহার দেব। এই ফ্যামিলি কার্ড হবে প্রত্যেক পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি আছেন, সেই বয়স্ক মহিলার নামে এই কার্ড দেওয়া হবে। এই কার্ড কি থাকবে? এই কার্ডে প্রতি মাসে একটি মহিলা, একটা পরিবার 2000 থেকে 2500 টাকা এই কার্ড থেকে পাবে। 2000 থেকে 2500 টাকা একজন মহিলা পাবে। এই মহিলা যদি মারা যায়, ওই কার্ড বাতিল হবে না। ওই কার্ড ওই পরিবারের আরেকজন মহিলা যে সিনিয়র থাকে, বয়স্ক, সে ওই কার্ডটি পাবে। তার মানে এটা থাকবে চলমান, এই কার্ডটি চলমান থাকবে। তাহলে এই কার্ডটা যদি চলমান থাকে, আমাদের মতো হত দরিদ্র অসহায় মানুষের একটু উপকারে লাগবে না? কাজে আসবে না? বাংলাদেশে খুলনা থেকে ঢাকা মাত্র 198 কিলোমিটার পথ, আর 20,000 কিলোমিটার খাল নদী খনন করা হবে। তার মানে একবার চিন্তা করে দেখুন, আবারও হাসবে আমার কৃষক, আবারও ফসল ফলবে গ্রামে, আমার গ্রামের মানুষগুলোর মুখে হাসি ফুটবে, প্রিয় বাংলাদেশ ভালো থাকবে। এই চিন্তা চেতনা নতুন এক জিয়ার আবির্ভাব ঘটেছে বাংলার মাটিতে। নতুন জিয়া, তারই নাম হচ্ছে তারেক জিয়া, অবিকল জিয়া। যেন আমাদের মাঝে আর জিয়া নতুন করে জন্ম হলো। বাংলাদেশের মানুষের কথা ভাবে, সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করে।